মুসা আলাইহিস সালামকে কি কোলে নিতে চাইছিল ফেরাউন? আমার আল্লাহ কই নিবি না, তুই তোরও খাবি, কোলেও নিবি। কথা কর নাকি? কোলে নেয়নি ফেরাউন? এগুলা গল্প কখন করব আমি? গল্প করার সময় তো আমার নাই। আমার তো গল্প করার সময় নেই। আমার বাড়ির ভিতরে খালি গিজ গিজ করে কথা, যে কোনটা বলবো হুঁশ পাই না। আমি আপনাদের খেদমতে আরজ করি। হ্যাঁ, ওটা বললে বাবা, ওটা তো উদ্দেশ্য নয়। তো ফেরাউন তো আসলেই ফেরাউন, ও তো মানুষকে মুসা আলাইহিস সালাম নামক এক নবী আসবে, যে তার অস্তিত্ব বিলীন করবে, যে তার আনা রব্বুকুমুল আলা দাবিদারকে মাটির সাথে মিশে দেবে। এই চিন্তাই তো সে ইউজাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম আফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। যুবক সমস্ত পুরুষ সন্তানগুলিকে জবাই করত। যখনই দেখতো সারা জগতে খবর দিয়েছে, যেই প্রসূতি পুরুষ ছেলে সন্তান জন্ম দেবে, তাকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলো। নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়ে যদি জন্ম দেয়, তাহলে সেটা তোমরা কোলে রাখো, সেটা ভালো করে রাখো। পুরুষগুলাকে সেই বৎসরের জন্য কোনো পুরুষ সন্তান জন্ম দিতে পারবে না। কারণ আমাকে জাদুকরেরা বলছে, মিস্টার ফেরাউনকে জাদুকররা বলছে যে এই বৎসর যে সন্তান আসবে ছেলে, ওই ছেলে আপনাকে কাত করে ফেলবে। এই কাত করে ফেলার ভয়ে সে সকল পুরুষ সন্তানকে জবাই করতেছে। আর আমার আল্লাহ করছে, দাঁড়া, আমি তোর কোলে আমি তাকে মানুষ করবো। সুবহানাল্লাহ বলবেন? কি বলবো আমি? মুসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহর কুদরতের কাছে বলেন, ও আমার দয়ার সাগর আল্লাহ, বনি ইসরাইলের ভিতরে একটা ছেলে সন্তানও নাই, যেই সন্তানটাকে বেঁচে রাখা হচ্ছে। কিন্তু আমার সন্তানকে আমি বেঁচে রাখতে চাই, কিন্তু আমি তো কোনো বাক্স পাচ্ছি না। এই মুহূর্তে যদি কোনো মিষ্টি পাইতাম, বাক্স বানায় নিতাম। ওই বাক্সের মধ্যে মাতৃ আদর যত্নকে ভুলে গিয়া, সন্তানের কষ্ট ভুলে গিয়া বাক্সর মধ্যে ঢুকায়া আমি ছেড়ে দিতাম। তবুও কমের পক্ষে ফেরাউন পাইতো না, ফেরাউন জব করতে পারতো না। আমার আল্লাহ কয়, পাগলি, কি বললি? যেই ফেরাউনের ভয়ে তুই বাক্সে ঢুকাতে চাস, ওই বাক্স আমি ফেরাউনের কোলে ঢুকায়া দেব। বাক্স, কিন্তু কোথায় মা বাক্স পাইবে? যেই মাত্র চিন্তা, মুহূর্তের ভিতর বাড়ির চার সাইড দিয়ে ঘুরতেছে, বলতেছে, কে আছেন গো? বাক্স বানাই নেবেন, কাঠ মিষ্টি নেবেন, এমন মানুষ আছেন? কাঠ মিষ্টি দরকার আছে কিনা? কাঠ মিষ্টি দরকার আছে কিনা? কাঠ মিষ্টির এইভাবে আওয়াজ দিচ্ছেন। ফেরাউনের ব্যাপারটা নিয়ে আম্মা জান বড় কষ্টে রয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালামের মা বলে, কি বুঝলাম গো মালিক, আমার মনের কথা যে মিষ্টি বলে, মনে মনে ভাবলাম একটা বাক্সের দরকার। এই মুহূর্তে আমার বাড়ির চার সাইডে মিষ্টি ঘুরে বেড়ায়। এটা কোন ধরনের সাহায্য? আমি তো মিষ্টি খুঁজতেছিলাম, বলার সাথে সাথে মিষ্টি আসলো কোথা থেকে? রে মিস্ত্রি, সুতার মিস্ত্রি, আয় বাবা আয়, আমার দরকার, আমার মিষ্টির দরকার। এই মুহূর্তে দৌড় দিয়ে আসলো মিষ্টি। আম্মা জান বলে, বাবা তুমি কি বাক্স বানাতে পারো? বলে, হ্যাঁ বানাতে পারি, যত কিছু দরকার সব বানাই দিতে পারি। কি কি লাগবে? আমার তো কাঠ নাই, আমার তো কোনো কিছুই নাই, লোহা নাই, কিছুই নাই। বাবা কি দিয়া বানাবে? কয়, সব আমার কাছে আছে। কুদরতি সাহায্য সব আমার কাছে রয়েছে। আম্মা জান বলেন, সব যখন আছে তুমি বানাও, তোমার মজুরি যা লাগে আমি দেবো বাবা, আমার আপত্তি নাই। বলে, আমার তো সবে আছেন, কিন্তু একটু পানির প্রয়োজন। এই মুহূর্তে আপনি একটু পানি নিতে যান, আমি আপনাকে সব বানাই দেব। তার মানে তার সামনে তো এটা দেখানো সম্ভব নয়, তার কাছে তো কাঠ নাই, তার কাছে তো কোনো কিছুই নাই। কিন্তু হঠাৎ করে বললে আম্মা জান চিন্তা করবে না জাদুকর, ঠিক না? ঠিক। মাকে দূরে সরে দেওয়া হলো। আম্মা ঘরের ভিতরে পানি নিতে গেল। মিষ্টি সুন্দর একটি বাক্স বানায়া রেডি হয়ে বসে রয়ে আস্তে করে ধীর স্থির ভাবে তার পথে তিনি চলে যাচ্ছেন। মা দৌড়ে আসে, রে কাঠ মিস্ত্রি, পানি নিতে যাইতেই বাক্স তৈরি হয়ে গেল। কি দিয়ে বানাইলে বাবা? কিন্তু বিনা মজুরিতে যাচ্ছ কেন? মজুরি নিয়ে যাও।
আমি মজুরি দিতে প্রস্তুত রয়েছি। এই বিপদের মুহূর্তে তুমি বাক্স বানায় দিয়েছ, এর চাইতে বড় আর কি উপকার করতে পারো? মিস্ত্রি বলে, ও মুসা নবীর মা, আমি তো কোনো মিস্ত্রি নই, আমার আল্লাহর পাঠানো ফেরেশতা। মজুরি কি করব? এমন বাক্স বানায় দিলাম চারদিক থেকে পানি ঢুকবে না, উপরে খোলা রইল, কিন্তু যেই বাক্সে কোনো মেশিন নাই, যেই বাক্সে কোনো রকমের যন্ত্রচালিত কোনো প্রকার যানবাহন নাই, ওই বাক্সটা আপনি ছেড়ে দিবেন, ওই বাক্স নির্দিষ্ট নিশানায় পৌঁছে যাবে। পৌঁছে যাবে নির্দিষ্ট নিশানায়। কে পৌঁছাবেন? আম্মা জানের মাতৃ স্নেহ ভুলে গেলেন। আমার আল্লাহ এত বড় দয়া করে যখন বাক্স বানায় দিয়েছেন, আমার বিশ্বাস আমার সন্তান মরবে না, মরবে না, আমার সন্তান আমাকে খুঁজে বের করবে, আমার সন্তান মরবে না। মালিক যখন সাহায্য করে, ফেরেশতা পাঠায়, সে সন্তান আমার মরবে না। আমি বিশ্বাস রাখি আদরের সন্তানকে স্নেহ মমতা বাদ দিয়ে, মহব্বতকে কেটে দিয়ে, আমার মালিকের মোতাবজ্জ করে দিয়ে মা ফেলে দিলেন নীল নদের ভিতরে। আশ্চর্য! নীল নদে যেখানে ফেলে দিলেন, সেখান থেকে ফেরাউনের বাড়ি উজান দিকে। উজান বোঝেন না? উজান আর ভাটি বোঝেন না? তো এটা তো মেশিনও নাই, কেউ তো মাল্লাও নাই, মাঝিও না যে পেলবে, কিন্তু বাক্সটা যাচ্ছে উজান দিকে। উজান দিকে গিয়ে তাড়াহুড়া করছি, উজান দিকে গিয়ে আস্তে করে ঢুকে পড়ল সেই আপনার ঘাটের মধ্যে, যেই ঘাটে আম্মাজান আসিয়া গোসল করে। আম্মাজান আসিয়া আলাইহিস সালাম ছিলেন মুসা নবীর পাগল। এখনো মুসা নবী পৃথিবীতে আসে নাই, কিন্তু মা পাগল হয়েছে। আসিয়া আলাইহিস সালাম দেখেন যে একটা বাক্স, ঠিক যেন বাক্সটা উজান দিক থেকে এসে আম্মাজান আসিয়া আলাইহিস সালাম ওনার কোলের মধ্যে ঢুকে যাচ্ছে। কোলের মধ্যে ঢুকে যাওয়া দেখে আসিয়া বলতে, আরে এটা কি জিনিস কোলে আসলো? তাকায় দেখে নাদুস নুদুস চেহারার একবারে সুপুরুষ। কোনো নবী রাসূল তো অসুন্দর হয় না, নবী রাসূল হয় পৃথিবীর সেই সময়ে যে নবীকে পাঠানো হয়, ওই সময়ের সকল মানুষের শ্রেষ্ঠ সুন্দর। তো নবী মুসা আলাইহিস সালাম ওনাকে আম্মাজান যেই মাত্র দেখেছে, মুসা নবী আলাইহিস সালাম আস্তে করে মুস্কি একটা হাসি দিয়ে দিয়েছে। নবজাতক শিশু হাসি দেয়, এই কথা কি সত্য? কথা কনা দেখেন না, হাসি দেয় না? যারা সন্তান হয়েছে তারা বুঝবেন। সন্তান কোলে নিলে কিন্তু মুস্কি মেরে একটা হাসি দেয়, কিন্তু এটা তো নবীর ব্যাপার। সাধারণ সন্তান তাদের ব্যাপার তো কমপ্লিট আলাদা। নবী মুসা আলাইহিস সালাম হাসি দিলেন, আর এই হাসিটা আম্মাজানের পুরা শরীরের মধ্যে রোমাঞ্চের সৃষ্টি করল। কোলের মধ্যে তুলে নিলেন, কোলের মধ্যে তুলে নিয়ে এমন আদর দিলেন যে আদরে মুসা নবী আলাইহিস সালাম শান্ত হয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়া হলো, ফেরাউন দৌড়ে আসছে। কাক নিয়ে আসছো? কই, আরে এটা তো আমার সন্তান, আমার সন্তান। কার সন্তান? আসলে তো আসিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। ফেরাউন সন্তান দিতে অপারগ ছিল। আসিয়া আলাইহিস সালাম বললেন যে এই সন্তানটাকে পালন করব। তো মুসা আলাইহিস সালাম বলে, এত সুন্দর চেহারা, তো আপনার কোলে নিচ্ছেন, আমাকে একটু দেন। আমার আল্লাহ কই, নিবি না বলে দেখ কোলে নিচ্ছি। আমি কিন্তু ওখান থেকে এসেছি, যাকে আল্লাহ পাক কোলে নেওয়াবেন, নিতে না চাইলে ওর আমরা তুলে দিয়ে কোলে নেবেন। কোলে নিয়েছে, নিয়ে একটা আদর দিবে। কয়, বাবা একটা আদর দেই। মুসা আলাইহিস সালাম নবজাতক শিশু রেডি হয়েছে সওয়াল মারার জন্য। নবজাতক শিশু হাত তুলে ফেলছে, মারবে সওয়াল। তোর আদর আমার দরকার নাই, আমি আদর পেতে এসেছি আসিয়া আলাইহিস সালামের, কারণ আমিও জান্নাতি, আসিয়াও জান্নাতি। আর নবী ও নবী আল্লাহ কানা সাবিয়া, নবীরা তো নবীর মতোই চরিত্র দেখায়, যদিও তারা শিশু সন্তান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলছে, চট দিবে। কয়, কি কয়? বাবা দে একটা চুমা। যেই দিছে চট, মার ঠাস করে একটা চট, এক চর, বেশি না। কয়টা চর? এক চর। মুসা নবী আলাইহিস সালামের একটা চর খায়া ফেরাউন ঘূর্ণিপাক খাচ্ছে।
চর খায় ঘূর্ণিপাক খায় না, কথা বলে। এখন ডিজিটাল সময় ঘূর্ণিপাকের চিন্তা সমস্যা হচ্ছে। চর খাইলে ঘূর্ণিপাক খায়, এটা পাওয়ার যদি বেশি হয়। মুসা ইসলামের এই চরটার পাওয়ার ছিল অনেক কেজি ওজন, এটা নবুয়তি ওজন। কি ওজন বাবা, কথা বল না কেন? 5টি হাতের 5টি আঙ্গুলের দাগ সম্পূর্ণ ফেরাউনের গালের উপর উঠে গেল। ফেরাউনের গালটা বড় ছিল, ফেরাউন তো অনেক বড় মাপের মানুষ ছিল। এখনো মিশরের পিরামিডে তার শুকনা বটি আছে, শুটকি, তাও দেখলে মনে হবে যে আমাদের মতো কয়েকটা মানুষ। পিরামিডে যা দেখে আসবেন, শুটকি একবার আল্লাহ শুকায় রাখছে, হাড়ের উপর চামড়া সেটিং করে রাখছে, কিন্তু এত বড়, অত 40 দিন পর্ব পায়খানা করতো। আনা রব্বকুমুল আলা বলছে, বোঝেন না? আল্লাহ দাবিদার, সে কি পায়খানা করে? আল্লাহ করছে, যখন তুই আল্লাহ দাবি করেছিস, সন্তানও দিচ্ছি না, আল্লাহ তো আর সন্তান হয় না। কি কোন কথা করছেন না কেন? তো মুসা আলাইহিস সালাম চর মারলেন। এই চরের ওজনটা কত ছিল? আমি বোঝাতে চেয়েছিলাম যে মুসা নবী আলাইহিস সালামকে কন্ট্রোল করার জন্য, তাকে স্টপ করে দেওয়ার জন্যই সে হাজার হাজার শিশু সন্তানকে সে কবর দিয়েছে, জবাই করেছে। আমার আল্লাহ কয়, আমি ওর কোলে আপনাকে মানুষ করবো। সুবহানাল্লাহ। যাই হোক, ঘটনা এখানেই থাক, পরে দেখা যাবে। কথা যেখানে প্রসঙ্গ পর্যন্ত থাকবে।